হ্যালো বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি আজকের ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের সামনে তৈরি করে দেখাবো। তার জন্য বিন কড়াই কেটে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটি নিয়েছি, কাজু বাদাম, কিশমিশ নিয়েছি, কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। হাঁড়ির মধ্যে আমি জল দিয়ে দিলাম। এবার জলের মধ্যে আমি 2 চামচ নুন দিয়ে দিলাম। এবারে আমি একটু পাতিলেবুর রসও ওই জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা গরম হতে দিয়েছি। আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম চালটা। এবার ভাতটা হবে। দেখুন ভাতটা হয়ে গেছে। ভাতটা কত গোটা গোটা হয়েছে। ভাতটা একটু শক্ত শক্ত রাখতে হবে যাতে ঝরঝরের মতো হয়। সেই জন্য ভালো ভাত করতে হবে ঝরঝরে করে। দেখুন ভাতটা হয়ে গেছে। এবার কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিলাম। এবার আমি সবজিগুলো ভাজবো। এবার গাজরটা দিয়ে দিলাম, গাজরটা ভাজবো। এবার আমি বিন কড়াইগুলো দিয়ে দিলাম। বিন কড়াইটাও এর সাথে একটু নেড়ে নিলাম। এবার কাজু কিশমিশটাও এই সময় আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নিতে হবে। বন্ধুরা এভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। এবার মটরশুঁটিগুলো আমি এই সময় দিয়ে দিলাম, ক্যাপসিকামটাও আমি দিয়ে দিলাম। এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। গ্যাসটা একটু কমিয়ে রাখতে হবে যাতে ভাজাটা ভালো হয়। আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। বন্ধুরা আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আমি নুনটা একটু এখানে দিয়ে দিয়েছি যাতে সবজির মধ্যে একটু নুনটা ঢোকে। এই সময় দেখুন ভাজাটা কতটা হয়ে এসছে। এভাবে সবজিটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সবজিটা দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এভাবে সব সবজিগুলো ভেজে নিতে হবে। আপনারা অনেক রকমভাবে করেন, এভাবেই করে দেখতে পারেন। এবার এই কড়ার মধ্যে একটু তেল আছে, আমি এখানে 3 চামচ মতো ঘি, এবার তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম। এবারে ভাতটা আমি এখানে ঢেলে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। এবার সবজিগুলো দিয়ে দিলাম। এবার একটু হালকা হাতে নেড়ে নেব যাতে ভাতগুলো ঠিক থাকে। দেখুন কত সুন্দর ভাতগুলো একদম গোটা গোটা রয়ে গেছে। এবার এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি একটু নুন এখানে দিয়ে দিলাম, একটু চিনিও আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার একটু হালকা করে নেড়ে দেব। এবার একটু গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নেড়ে নেব। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে।
বন্ধুরা এইভাবে তৈরি করে দেখবেন, খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। দেখুন আমি এখানে ফ্রাইড রাইসটা তুলে নিচ্ছি, কত সুন্দর হয়েছে। আমার রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে।